দফায় দফায় ইনকিলাব 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 হবে নিষিদ্ধ করতে হবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। নতুন বাংলাদেশের স্বপ্ন আমরা দেখি, পুরানাগুলি ভুলে যান। ওই সিঙ্গারা খাওয়ার দিন শেষ, এখন নতুন বাংলাদেশ। তো সিঙ্গারা খাওয়ার দিন শেষ মানে ওই যে ওই আওয়ামী লীগ বলেন বা যত লীগই বলেন না কেন, ওই দিনগুলি শেষ, ফ্যাসিস্টদের দিন শেষ। এখন আমাদের বাংলাদেশ। আজকে আমরা যে ফ্যাসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছি, এটা যেন প্রতিনিয়ত অব্যাহত থাকে, প্রতিনিয়ত আরও বড় ধরনের মিছিল আমরা করতে পারি। নকলা থেকে আমাদের প্রতিনিধি দল আসছে। আমরা আওয়ামী লীগকে এক দফা দাবি নিষিদ্ধকরণের জন্য শেরপুর জেলা থেকে আজকে আমরা জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে নিষিদ্ধ ঘোষণা করলাম। আমি আইন শৃঙ্খলাকে বলবো, আমাদের যে আওয়ামী লীগ দোসরেরা শহর গ্রাম অঞ্চলে ঘুরে বেড়াচ্ছে, এখনো তাদেরকে ধরে এখনো আইনের আওতায় আনা হচ্ছে না কেন? আমরা যে আজকে বিচারের দাবি জানাচ্ছি, কারণ কি তাদের এই কর্মকাণ্ডের জন্য আমরা আজকে তাদের বিচার দাবি জানাচ্ছি। আমি এই প্রতিশ্রুতি দিচ্ছি, যদি কোনোদিন জাতীয় নাগরিক পার্টি এই কাজ করে, আমি বলে যাচ্ছি আমাদের জাতীয় নাগরিক পার্টি নিষিদ্ধের জন্য আমরা দাঁড়িয়ে যাব। যদি আমরা এভাবে দাঁড়িয়ে যেতে চাই পারি, তাহলে আওয়ামী লীগকে কেন নিষিদ্ধের ব্যাপারে আমরা দাঁড়াতে পারবো না। যদি সরকার সাহস না পায়, আমরা বাংলার জনগণ আছি আপনাদের সাথে। নিষিদ্ধকরণ আমরা বরাবরই আছি, ছিলাম, থাকবো। আজকের যে মিছিল, আওয়ামী লীগ নিষিদ্ধকরণ একটা মিছিল। তো আওয়ামী লীগকে আসলে কেন নিষিদ্ধ করতে হবে আর কেন নিষিদ্ধ করতে হবে না? আসলে আজকে 54 বছরের যে বাংলাদেশ, এই বাংলাদেশের বছরের মধ্যে 40 বছরের ঊর্ধ্বে স্বৈর শাসন প্রতিষ্ঠা হয়েছে। আর এই স্বৈর শাসন প্রতিষ্ঠার মূল নায়ক ছিল আওয়ামী লীগের শেখ মুজিব। 71 পূর্ববর্তী যে আওয়ামী লীগ, 71 পরবর্তী যে আওয়ামী লীগ, এর মধ্যে বিস্তর ফারাক, অনেক ফারাক। এটা শেষ করা যাবে না। 71 পূর্ববর্তী আওয়ামী লীগ ছিল এই বাংলার মানুষের, খেটে খাওয়ার মানুষের বন্ধু ছিল। এবং 71 পরবর্তী যে আওয়ামী লীগ, সে আওয়ামী লীগ এই বাংলার মানুষের বন্ধু না। এই বাংলার মানুষ আপনার আমার সন্তানের শত্রু, যেটা গত 15 বছর আপনারা দেখে আসছেন। আমাদের মৌলিক অধিকার, ভোটের অধিকার ছিনিয়ে নিয়েছিল খুনি হাসিনা। তো সেখানেই সে শান্ত হয় নাই। গত জুলাই আগস্টের যে গণ অভ্যুত্থান, চোখের সামনে দেখেছি একটা রাষ্ট্রনায়ক, একটা রাষ্ট্র কিভাবে পারে তার জনগণকে, তার নাগরিকদের এভাবে গুলি করে মারতে, সেটা আমরা চোখের সামনে দেখছি। এখনো যদি সেই দিনগুলোর কথা মনে হয়, আমি ট্রমাতে চলে যাই। আমার কেমন, মানে আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না। এটা কেমন দেশ, এটা কেমন বাংলাদেশ? সানু কোথায়? আমি জানতে চাই, আমি অ্যাডভোকেট সাব্বির জানতে চাই, সেই সানু কোথায় আজকে পালিয়েছে? সেই চোর লুটের দল আছে কোথায়? সেই রুমানের গুলিতে আমার ছাত্র ভাই মারা গেছে, সেই ছাত্র ভাইয়ের জীবনকে সেই কুত্তার বাচ্চা করে দিতে পারবেন কি? আমরা আমাদের পিলখানায় যে হত্যাকাণ্ড হয়েছে এবং 2013 সালে যে হেফাজতে ইসলামের বিরুদ্ধে যে এটা মর্মান্তিক আক্রমণ করে যে 322 জনের মতো আমার জানা মতে হত্যা করা হয়েছে। 2014, 18, 24 নির্বাচনে যেভাবে ভোটাধিকার হরণ করা হয়েছে আমাদের, আমি মনে করি যে এই দল এই দেশে টিকে থাকার আর কোনো যোগ্যতা রাখে না। এই দলকে অবশ্যই নিষিদ্ধ করতে হবে, নইলে আমরা জোর করে নিষিদ্ধ করাবো। আর একটা বিষয় হচ্ছে যে আমি বলে দিতে চাই, আমরা লক্ষ্য করছি আওয়ামী ফ্যাসিস্টদেরকে বিভিন্ন রাজনৈতিক সংগঠনে আশ্রয় দেওয়া হচ্ছে। দয়া করে আপনারা এই ভুল ভবিষ্যতে করবেন না। আমি নামগুলো স্পষ্টভাবে বলবো না, কিন্তু আমি বলে দিচ্ছি, যদি আওয়ামী লীগের কোনো ফ্যাসিস্ট আমাদের বর্তমানে যে সকল রাজনৈতিক দলগুলোতে রয়েছে, যদি সেগুলোতে স্থান পায়, তবে আমরা পুনরায় আপনাদের বিরুদ্ধে রাস্তায় নামবো।
আমরা এই মাটিতে আওয়ামী লীগকে আর দেখতে চাই না, শেখ হাসিনাকে আর দেখতে চাই না, তার ওই রক্তাক্ত মুখ আমরা আর দেখতে চাই না।